হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমপ্লিট লার্ন। এরপর আছে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে এক্সিকিউশন মোড আর একটা হচ্ছে এক্সিকিউশন মোড কি তার মধ্যে আছে ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড। এক্সিকিউশন মোড কি? পাইথন প্রোগ্রাম রান বা এক্সিকিউট করার জন্য দুই ধরনের মোড আছে, ইন্টারঅ্যাক্টিভ আর স্ক্রিপ্ট। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভটা কি? এই মোড হচ্ছে একটা শক্তিশালী টুল যে আমাদের পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে। মানে যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রিন্ট, দেখো আশা করি ভালো করেই দেখতে পাচ্ছ ছবিটা। প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যেই ওটায় এন্টার দিয়েছে সঙ্গে সঙ্গে নিচে লাইনে ব্লু কালারের আউটপুট দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড। আবার পরের লাইনে দেখো ওখানে তিনটে অ্যারো রিটার্ন করেছে, ওখানে 2+2 দিয়ে এন্টার দিয়েছে, সাথে সাথে আউটপুট দিয়েছে 4। এইভাবে ইন্টারেক্টিভ মোডে কাজ হয়। ইন্টারেক্টিভ মোড মানে হচ্ছে এখানে ইন্টারপ্রিটার লাইন বাই লাইন এক্সিকিউট করে। লাইন বাই লাইন মানে দেখো প্রিন্টটা তো এক লাইনে লিখেছে, একটা লাইন পেলো যখন ইন্টারপ্রিটার, যখন ওই একটা লাইন পেলো ও সঙ্গে সঙ্গে ওটাকে পড়ে কনভার্ট করে উত্তর দেয়। যেমন যোগটা, ও সঙ্গে সঙ্গে যোগ পেয়েছে, একটা লাইন পেয়েছে, যোগ পেয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, আউটপুট দিয়ে দিল 4। কি লিখেছে এখানটা একটু পড়ি। এই মোড হচ্ছে শক্তিশালী টুল যা আমাদের লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে তাৎক্ষণিক ফলাফল প্রকাশ করে। যেমন দেখো 2+2 4 সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এই মোডে আমরা তিনটি গ্রেটার দ্যান সিম্বল যুক্ত একটা প্রম্পট দেখতে পাই। এই প্রম্পটে পাইথনে কোনো কোড লিখে এন্টার দেওয়ার সাথে সাথে কোডের রেজাল্ট প্রদর্শন করে। এটার দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে আইডিয়ালি সেল আর একটা কমান্ড প্রম্পট। ওকে, এখানে এক্সাম্পল দিয়েছি, আশা করি এখানটা বুঝতে পেরেছো। এরপর কি আছে, এখানে ইন্টারেক্টিভ মোডে কোড লেখা হচ্ছে, রেজাল্ট দেওয়া আছে, কিছুই নয়, এটা একটা লাইন যখনই পায় ইন্টারপ্রিটার সঙ্গে সঙ্গে ওটাকে এক্সিকিউট করে রেজাল্ট দেয়, আর কিছু নেই। জিনিসকে শক্ত নয়, ইজি ভাবে নেবে। ঠিক আছে, এরপর কি আছে স্ক্রিপ্ট মোড। এটা কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড। আচ্ছা, প্রথম পয়েন্ট এখানে আমার বক্তব্য, ইন্টারঅ্যাক্টিভ মোডে তুমি একটা লাইন লিখবে, সঙ্গে সঙ্গে আউটপুট পেয়ে যাবে। এখানে কিন্তু সেভ করার কোনো গল্প নেই। মানে তুমি এটা যখনই কেটে দিয়ে আবার নতুন করে চালু করবে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কোডটাও পাবে না, আউটপুটটাও পাবে না, 2+2 লেখাটাও পাবে না, 4টাও পাবে না। যখন তোমার প্রয়োজন হবে সেভ করে রাখার, ইন ফিউচার যখন রিভিশন করবে, ধরো কিছু দরকার পড়বে, তার জন্য ইউজ হয় স্ক্রিপ্ট মোড। ঠিক আছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা, এই যে লিখলে সেটাকে তুমি সেভ করবে, আবার ইন ফিউচার চেঞ্জ করবে, মডিফিকেশন করবে, তার জন্য আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড করতে হয়। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।